শখের বসে কিছু করলে কিন্তু ভালোই হয়, তাই না বলেন? হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। এই তো আমি আজকে শখ করে ডিমটা একটু আলু দিয়ে ভুনা করতে চাইছিলাম। মোটামুটি ভালোই লেগেছে, তেমন একটা খারাপ লাগেনি। তার জন্য প্রথমে একটু পেঁয়াজ ভেজে নিয়ে তারপর আলুটা ভেজেছি। এর মধ্যে একে একে আমি গুঁড়া মশলাগুলো দিয়ে দিলাম পরিমাণ মতো করে। তারপর একটু কষিয়ে অল্প একটু পানি দিয়ে একটু সেদ্ধ করে তারপর ডিমগুলো দিয়ে দেবো। ডিমগুলো আমার আগে থেকে সেদ্ধ করা ছিল। আর ডিমগুলো অল্প একটু হলুদ দিয়ে ভেজে নিয়েছি। এই তো এবার ডিমগুলো দিয়ে আমি নেড়ে চেড়ে মিশিয়েছি। আর কিছুক্ষণ রান্না করার পর যখন ঝোলটা শুকিয়ে আসবে তখন এটা আমি নেড়ে চেড়ে ভালোভাবে কষিয়ে নেব। আর এই ডিমটা কিন্তু কষানো কষানো ভালো লাগে। সত্যি এতটা মজা হয়েছে আজকের এই ডিমটা। তো শেষের দিকে আমি একটু ভাজা জিরা গুঁড়া দিয়ে দিলাম। এখানে আমি একসাথে অনেক কিছু মিক্সড করে তারপর একটা গুঁড়া বানিয়েছি। এটা দিলে ফ্লেভারটা অন্যরকম হয়ে যায় আর খেতে মজা লাগে। এই তো আমার ডিম ভুনাটা হয়ে গেছে। এবার সকালবেলা খাওয়ার পালা। গরম ভাতের সাথে যা লাগছিল এটা খেতে! আমি তো একদিকে রান্না করেছি, ওর আব্বুকে ছাড়া একাই খেয়ে নিয়েছিলাম। এই তো আমার এটা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। আর দেখুন কতটা মজা হয়েছে। এই তো এবার খাওয়া দাওয়ার পালা। ভাত বেড়ে নিচ্ছিলাম। এই তো গরম ভাতের সাথে যা লাগছিল খেতে! আমি কিন্তু এখন অল্প তরকারিতে খেয়ে নিতে পারি, মজা হলে কিন্তু অল্প তরকারিতেই চলে। কিন্তু গরম ভাত একদম হাত দিতেই পারতেছিলাম না, এরকম গরম। তারপর হালকা ঠান্ডা হওয়ার পর আমি খেয়ে নিচ্ছি। এই তো দেখতে দেখতে আমি প্রায় 2-3 বার খেয়ে নিলাম, ভালোই লাগছে আমার কাছে। যত জয়বারই মুখে দিলাম আমার কাছে মনে হচ্ছে যেন অমৃত খাচ্ছি। আর এই তোমার খাওয়া দাওয়া শেষ। আর ভিডিওটি বড় করবো না, আজকে ভিডিওটি এ পর্যন্তই থাকবে। সবাই ভালো থাকবেন, অবশ্যই লাইক কমেন্ট করবেন। এই তো আমার খাওয়া দাওয়া শেষ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।